আজ শুনবেন এক মহৎ শিক্ষার কাহিনী, পরীক্ষিত মহারাজের মৃত্যু ও ভাগবত শ্রবণের শুরু। মহারাজ পরীক্ষিত ছিলেন কুরুবংশের একজন পরম ধার্মিক রাজা। তিনি ছিলেন মহাভারতের মহান বীর অর্জুনের পুত্র এবং অভিমন্যুর পুত্র। রাজকর্ম পালনকালে তিনি এক অসাধারণ ঘটনা ও আধ্যাত্মিক পরিবর্তনের মুখোমুখি হন, যা তাকে অমর করে তোলে সনাতন ধর্মের ইতিহাসে। একদিন রাজা পরীক্ষিত শিকার করতে গিয়ে গভীর অরণ্যে প্রবেশ করেন। প্রবল ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে তিনি এক ঋষির আশ্রমে পৌঁছান। সেই ঋষি ছিলেন সমিত ঋষি। তিনি তপস্যায় নিমগ্ন ছিলেন। রাজা বারবার অনুরোধ করলেও ঋষি কোনো প্রতিক্রিয়া দেখালেন না। ক্রুদ্ধ হয়ে মহারাজ পরীক্ষিত একটি মৃত সাপ তুলে এনে ঋষির গলায় ঝুলিয়ে দেন। কিছুক্ষণ পর ঋষির পুত্র শৃঙ্গি এসে সেই দৃশ্য দেখে প্রচন্ড ক্রোধে পরীক্ষিত মহারাজকে সপ্তাহের মধ্যে তক্ষক নামক সাপের বিষে মৃত্যু হবে এই অভিশাপ প্রদান করেন। অভিশাপ পেয়েও রাজা বিন্দুমাত্র প্রতিশোধ প্রবণ হননি, বরং তিনি রাজ্য ত্যাগ করে গঙ্গার তীরে আসন গ্রহণ করেন এবং সিদ্ধান্ত নেন এই 7 দিন তিনি শুধুমাত্র ভগবানের লীলা তথ্য ও নাম শ্রবণ করবেন। এই সময় ব্যাসদেবের পুত্র মহামুনি সুখদেব গোস্বামী সেখানে উপস্থিত হন। মহারাজ পরীক্ষিত তাকে জিজ্ঞেস করেন, মৃত্যুর আগে একজন মানুষের কি কর্তব্য? সুখদেবজি তখন শ্রীমদ্ ভাগবতম উপদেশ দেন, যা আজও ভক্তদের মধ্যে অত্যন্ত পবিত্র গ্রন্থ হিসেবে পরিচিত। 7 দিন ধরে রাজা শুধুমাত্র শোনেন ভগবান নারায়ণ, কৃষ্ণের লীলা, ব্রহ্মাণ্ডের সৃষ্টি ও ধ্বংস, ভক্তির মাহাত্ম্য। সপ্তাহ শেষে তক্ষক সাপ এসে মহারাজকে দংশন করেন, কিন্তু রাজা তখন এতটাই আধ্যাত্মিক চেতনায় নিমগ্ন ছিলেন যে তিনি সরাসরি মোক্ষ লাভ করেন, জীব মুক্তির এক মহান দৃষ্টান্ত হয়ে ওঠেন। মহারাজ পরীক্ষিতের জীবন আমাদের শেখায়, মৃত্যু অনিবার্য হলেও জীবনের শেষ মুহূর্তেও যদি আমরা ভগবানের স্মরণে নিজেকে সম্পূর্ণ নিবেদন করি, তবে মোক্ষ লাভ সম্ভব। এই কাহিনী আমাদের চেতনায় আনে শ্রবণ, কীর্তন ও স্মরণের গুরুত্ব।